আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অরেটরি কোচিং সেন্টার। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কি টেক কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো টেক কোয়েশ্চেন্সের আমরা কিন্তু গত কয়েকটি পার্ট বা ক্লাস দেখেছি, নিয়মও দেখেছি, বিস্তারিত আলোচনাও করা হয়েছে। তো আজকে আমরা অন্য একটি রুলস দেখব। ঠিক আছে, যে কয়েকটা রুলস রয়েছে, আমরা কিন্তু একটি স্পেশাল রুলস দেখবো আজকে। তো এই রুলস অনুযায়ী আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি সেই নিয়মটাও আমরা আজকে জেনে ফেলবো। এখানে দেখো লেখা রয়েছে যে এই যে কয়েকটা সাবজেক্ট, দেখো এখানে এনিবডি, সামবডি, এভরিবডি, ওকে, তারপর এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, ওকে, তারপর নোবডি, নান। এখানে কয়েকটি সাবজেক্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আপনি এগুলো দ্বারা আমি কি বোঝাতে চাইছি যে আপনার যদি টেক কোয়েশ্চেন্সে যদি কোনো প্রশ্নের মধ্যে এইগুলোর মধ্যে মনে রাখবেন, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8টা সাবজেক্টের মধ্যে যদি কোনো একটি সাবজেক্ট থাকে টেক কোয়েশ্চেন্সে, তাহলে কিন্তু আপনাকে ওই সাবজেক্টগুলোর পরিবর্তে যে প্রোনাউনটা লিখতে হয় আপনাকে, ঠিক আছে, যে প্রোনাউনটা লিখতে হয় সেটি আপনি কি লিখবেন? দে লিখবেন। কি লিখবেন? দে। আপনি কি বুঝতে পেরেছেন যে এইগুলোর পর সব সময়ই প্রোনাউন হিসেবে দে লিখতে হয় আপনাকে সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, তাহলে আপনি যখন ওগুলাকে প্রোনাউন হিসেবে লিখবেন, তখন ওইগুলার পর আপনি ওইগুলোর পরিবর্তে আপনি কি দিবেন? ওই সাবজেক্টগুলোর পরিবর্তে আপনি দে দিবেন। আপনি কি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। ওকে, এখানে রয়েছে যে আমি এখানে লিখতে পারি যে এভরিবডি কেম হিয়ার। ওকে, আমি এখানে একটা বাক্য লিখি এখানে এরকম, এভরিবডি কেম হিয়ার। ওকে, একটু কিন্তু দেখবেন বিষয়টা। আচ্ছা, তো এখানে আমি একটি বাক্য লিখলাম, এটা হলো গিয়ে আমাদের একটা টেক কোয়েশ্চেন্সের প্রশ্ন। ঠিক আছে, তো এখানে তো আমাদের এই যে এভরিবডিটা এখানকার মধ্যে যে কোনো একটি আছে, এখানে আসে না? আছে। তাহলে এই আমি বলছিলাম যে আগে আপনাদেরকে এইগুলোর মধ্যে যদি কোনো একটি থাকে, ঠিক আছে, যে কোনো একটি যদি সাবজেক্ট হিসেবে থাকে এগুলোর মধ্যে, তাহলে আপনি এটা অ্যান্সার কিভাবে করবেন? ঠিক আছে, এখানে আপনি অ্যান্সারটা এভাবে করবেন। আমি তো বলে দিচ্ছি যে এগুলার পর আপনাকে এগুলোর পরিবর্তে প্রোনাউন হিসেবে আপনি কি লিখবেন? দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন আমরা এখন কি দিব? আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে কি দিই টেক কোয়েশ্চেন্স করার সময় অক্সিলিয়ারিস। ওকে, এখানে যেহেতু কোনো অক্সিলিয়ারিস দেয়া নাই অলরেডি, সো আমরা এখানে কি দিব? এই যে মূল ভার্বটা আমরা দেখব এটা কি আছে। মূল ভার্বটা কি আছে? পাস্টে আছে, সিম্পল পাস্ট টেন্সের। সো আমরা এটার পরিবর্তে এইটা দেখে আমরা এখানে কি দিব? ডিড, মানে ডু ভার্ব নিয়ে আসবো। ওকে, আর এই বাক্যটা যেহেতু পজিটিভ মানে নেগেটিভ না, এখানে কিন্তু অলরেডি নোট দেয়া নাই, সো আমরা এই বাক্যটাকে কি বানাবো? নেগেটিভ বাক্য বানাবো। ঠিক আছে, আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি? আমি কিন্তু আমার আগের ক্লাসগুলোতে টেক কোয়েশ্চেন্সের আপনাদেরকে নোট কেন বসে, তারপর এগুলা আমরা ওই যে অক্সিলারিসগুলো কেন আসে সেগুলো আমি বুঝিয়েছি। এগুলো হচ্ছে টেক কোয়েশ্চেন্সের নিয়ম। ঠিক আছে, তো এখানে আমি কি করতেছি? এটা পজিটিভ বাক্য, সো আমি ডিড দেওয়ার পর এটাকে আমি নেগেটিভ করতেছি এখানে এন অ্যাপোস্ট্রফ দিয়ে। ঠিক আছে, এন্ট্রি ডিডন্ট। ওকে, তারপর কি আমি তো বলছি, তারপর হচ্ছে আমাদের এইগুলো লেখার পরই আমাদের এই যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটার প্রোনাউনটা আমাদেরকে লিখতে হয়। তাহলে এখানে এভরিবডি আছে, আমি তো বলেই দিয়েছি যে আগে এইগুলোর মধ্যে যদি কোনো একটি এখানে সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ওইটার প্রোনাউন হিসেবে আপনি কি দিবেন? দে দিবেন। কি দিবেন? দে। আর এখানে তারপর একটি প্রশ্নবোধক চিহ্ন। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি? আচ্ছা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি এটা মুছে ফেলি, যে অন্যরকম কোনো যদি থাকে তাহলে কিরকম হবে। দেখো আমি এখানে লিখতেছি যে এরকম, someone will go there. ওকে, এই যে এখানে তো সেম আমি বলছি না আপনাদেরকে যে এই যে সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনো একটি সাবজেক্টে কোয়েশ্চেন্সে থাকে, তাহলে আপনার ওই সাবজেক্টটার পরপরই নিয়ম একই, জাস্ট কি করবেন? আপনার ডেটাই হবে সব সময় সাব প্রোনাউন হিসেবে অ্যান্সারে দেওয়া আসবে। তাহলে দেখো এখানে আমাদের অলরেডি কি দেওয়া আছে? একটা অক্সিলিয়ারিস দেওয়া রয়েছে, সো আমরা এই অক্সিলিয়ারিসটা নিয়ে আসবো এখানে। ওকে, তারপর কি দিব আমরা এখানে? তারপর এটা দেখতে হবে যে পজিটিভ না নেগেটিভ। এটা হচ্ছে গিয়ে পজিটিভ, সো আমাদেরকে এই বাক্যটাকে আমরা যে টেক কোয়েশ্চেন্স লিখবো এটা হবে গিয়ে নেগেটিভ। সো আমরা এখানে নোটটাকে লিখবো এন্ট্রি করে। আচ্ছা, উইল নটকে আমরা কিন্তু এভাবে লিখবো না, উইলন্ট। ঠিক আছে, আমরা লিখবো এটাকে কি? ওন্ট। কি লিখবো আমরা তো পড়ছি না যে উইল নট থাকলে আমরা কিন্তু অনেকে ওইভাবে লিখে ফেলি, উইল দিয়ে এন অ্যাপোস্ট্রফ টি।
আপনি লিখবেন এইভাবে, এই যে এইভাবে অন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। উইল নোটকে আমরা সংক্ষেপে লিখবো অন্ট। আমাদেরকে তো উইলের পর নোট দিতে হয়, তো অন্ট উইল নট মানে হচ্ছে কি সংক্ষিপ্ত ভাবে আমরা লিখলে এটাকে নেগেটিভ ওয়ার্ড লিখলে আমরা অন্ট লিখবো। তারপর কি এটার এই যে সাবজেক্টটার প্রোনাউন হচ্ছে আমাদের সব সময় কি হবে দে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে কি আপনাদের নিয়ম। আপনারা কি এইরকম কোনো রুলস বা এরকম কোনো সাবজেক্ট নিয়ে প্রশ্ন আসলে আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ আপনারা পারবেন। আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন যে এই সাবজেক্টগুলো আসলে কিভাবে অ্যান্সারটা করতে হবে, বা ওইটা কিন্তু ভুলে যান, অনেকেই কিন্তু ভুলে ফেলে যে কোনটায় কীরকম প্রোনাউন আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটি দিয়ে দিচ্ছি উদাহরণ, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি যে নোবডি ফন্ট, ওকে, এভাবে আমরা লিখতে পারি। এই যে এভাবে আমরা লিখতে পারি যে নো বডি, কি হবে এখানে PHONED, কি হচ্ছে এখানে আমি কি লিখছি ফন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে আমরা এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইটা আমাদের দেখো তো, আমি তো বলেছি যে নিয়মটা একই। এইগুলো এই যে আমি সাবজেক্ট লিখলাম 8টা, এই 8টা সাবজেক্টের মধ্যে এটাও আছে, আছে না? আছে। তার মানে কি এটা থাকলে আমরা কি করতে হবে দেখো এখানে। আচ্ছা, এখন আমরা কি করব ফন্ট মানে এই যে মূল ভাবটা রয়েছে এটা হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স মানে পাস্ট টেন্স, ওকে। সো আমাদের এখানে কি দিতে হবে ডেট দিতে হবে, ওকে। আচ্ছা, ডেট দিয়ে দিলাম। তারপর আমরা কি দিব, আমরা বুঝবো যে এখানে যেহেতু নট নাই, তার মানে কি আমাদেরকে এটাকে নেগেটিভ করতে হবে। দিস ইজ দ্য ভেরি রং আমাদের থিঙ্কিংটা। এটা হচ্ছে কি এটা কিন্তু এরকম ভাববা না, ওকে, এইরকম ভুল ভাববেন না। এখানে যেহেতু নোট নাই, তার মানে কি দেখতে হবে যে এখানে যে সাবজেক্ট রয়েছে এটা কি মানে নেগেটিভ সাবজেক্ট, মানে এইগুলো হচ্ছে কি এইগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এই যে নোবডি এবং নান, এইরকম কোনো সাবজেক্ট থাকলে আপনাকে কি করতে হবে না, কোনো এটাকে নেগেটিভ করতে হবে না, মানে এটা অলরেডি নেগেটিভ থাকে। মানে নো মানে কি এই নোবডি এবং নান এই সাবজেক্টগুলো অলরেডি কি মানে নেগেটিভ, ঠিক আছে। তো এখানে কিন্তু নোট দেয়া আছে, আপনারা এই নোটটা তুলে ফেলবেন, ওকে। মানে নোট দিতে হবে না, আমাদের নিয়মটাই জাস্ট আমরা এই যে নোবডির পর দিয়ে দিব। আর ফন্ট এটা হচ্ছে গিয়ে ডিড হবে এখানে ডু ভার্ব অক্সিলিয়ারিস, আমরা এখানে জাস্ট ডেটা দিয়ে দিব, ওকে। আমাদেরকে আর কি দিতে হবে না, আগের মতো নোট বা নো এন্টি যোগ করতে হবে না, ওকে। কারণ হচ্ছে গিয়ে এই দুইটি হচ্ছে গিয়ে আপনারা মনে রাখবেন, এগুলো হচ্ছে গিয়ে আপনাদের পজিটিভ সাবজেক্ট, বাট নোবডি নো নান এগুলো দুইটি হচ্ছে গিয়ে আপনাদের নেগেটিভ সাবজেক্ট। এগুলো থাকলে আপনাকে আলাদা করে নোট দিতে হবে না, কারণ অলরেডি মানে নোটটা তুলে ফেলতে হবে, ঠিক আছে। নো না, নো আছে এখানে, এখানে নো, এখানেও নো আছে, সো নো দিতে হবে না, নোট হবে না, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের নিয়ম। আপনারা কি বুঝতে পেরেছেন? এরকম নিয়ম আসলে কীভাবে আপনারা অ্যান্সার করবেন? আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন, আমরা নতুন কোনো রোলস নিয়ে আসছি, ওকে। ততক্ষণ ভালো থাকেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা কিন্তু ভিন্ন ধরনের ক্লাস পাবেন এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে বিভিন্ন ধরনের ক্লাস বিষয়ভিত্তিক, যেমন ক্লাস 1 থেকে আপনারা 12, তারপর হচ্ছে গিয়ে অনার্সেরও অনেকগুলো সাবজেক্টের আপনারা ক্লাস ভিডিও আকারে পেয়ে যাবেন, ঠিক আছে। যে কোনো প্রয়োজনীয় আপনারা যদি ক্লাস পেতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেও জানিয়ে দিতে পারেন, আমরা ক্লাসগুলো দিয়ে দিব আপলোড করে, ভিডিও তৈরি করে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তার মানে ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।